এখন যদি প্রশ্ন করি আমরা কি জাত মুসলমান দে আমরা মাঝে কত জাতর কোয়ালিটি বাড়ি অভাব ছাড়া কত জাতর কোয়ালিটির অভাব নাই। সেও আছে এমনি মুসলমান, সেও আছে স্বার্থর মুসলমান, সেও আছে কুরবানির গুস্তর মুসলমান, সেও আছে চান্দা পাইবার মুসলমান, সেও আছে পকেট গরম করার মুসলমান। মানে জার্জির দান দেয় জার্সি। বেটা কইছিল দুনিয়ায় পাগল ছাড়া কেউ পাইলাম না বলে হাসাও হইস। কেউ না কেউ কোনো না কোনো একদিক তো নে জগতর সব মানুষ মাত্তা না, সব মানুষ। আব্দুল্লাহ আদম পাগল, আপনিও পাগল, আমার বাবাও পাগল, 14 গোষ্ঠী পাগল। ওখান হইতে পারে আপনার পাগলের ধরন একটা, আমার ধরন আরেকটা। কেউ আছে টেকার পাগল, কেউ আছে সুন্দরের পাগল, কেউ আছে ইজ্জতর পাগল, কেউ আছে সম্মানের পাগল, কেউ আছে চেয়ারের পাগল, মাতই না। কিন্তু পাগল ছাড়া জগত কেউ নাই, সব কোনো না কোনো একদিক তো নে পাগল। কেউ আছেন হায়াতর পাগল, চাচার বয়স হয়ে গেছে 131 বছর, এর বাদেও খানিউনি বন্ধ হয়ে গেছে, না খাদি পাইপ লাগাইয়া কইরা আরো কয়েকটা দিন দেখ পাচ্ছেন। তো বুঝা গেল তাই না ছিল হায়াত লাম্ব এইবার পাগল। আজকে বিশ্ব মুসলমান হলোর ভুল বুঝাবুঝি দলমত নির্বিশেষে আমরা ঐক্য হইবার সময় আইসে রে ভাই, বড় দুঃখ লাগে। আমি গতকালকে অন্য ছাত্র করে মাহফিল হয়েছি, আর কত গুতাগুতি করতে, খালি আমি মিলাদ বললাম না আর তুমি বলিলা, আর এই নুবাইলা না আর হেউ বই গেলা, ইতালি আর গুতাইতা কতদিন ইবাদি ইহুদি হলে সারা দুনিয়ায় লিয়া যায় মাতুই না। জামাইয়ে মশাই টাঙ্গাইতাই না, বউয়ে টাঙ্গাইতাই, ও বাদি বাহির করতে করতে এসে আনা মশাইরে রাইতু ফুয়াই যারিবা। আপনারা জানুন বর্তমান যে সময়টা দুনিয়ায় পার করিয়ার আমরা, সত্যিকার অর্থে এই সময়টা মুসলমান হল লাগি বড় কঠিন এক সময়। দয়া করি হোক ঠিক নি না ঠিক না? আপনি খালি ফিলিস্তিনের বিষয়ে কেন্দ্র করিয়া কঠিন হই না জানো। ফিলিস্তিনের বিষয় তো অবশ্যই আমরা মাথাত আছে আলহামদুলিল্লাহ, থাকতো, কিন্তু তা নাই। আপনি গুজরাট, কাশ্মীর, হও জাপানের উইগর, এর বাদে চেচনিয়া, বসনিয়া, হার্জগোভিনা, ইরাক সহ পৃথিবীর বেশিরভাগ দেশ হল মুসলমান হল বাহ্যিক হোক বিতর্গত হোক নির্যাতিত। এই ফিলিস্তিনরে কেন্দ্র করিয়া লন্ডনের মতো জায়গা তো মুসলমানের বাচ্চারে কতল করে হয়েছে, ইলাও ঘটনা ঘটছে। প্রশ্ন আইব খেনে আজকে মুসলমানের এই দিন, যেহেতু বর্তমান লিয়া কিছু মাথা লাগে চাব, মুসলমানের এই দিন খেনে গবাই। আমার যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ জমিন বানাইছে কার লাগে, আমি সোজা জবাব দিই যে জমিন বানাইছেও আল্লাহ মুসলমানের লাগে। সুবহানাল্লাহ। এই জমিনের উত্তরাধিকারী খারা মুসলমান হল, আল্লাহর গুলাম যেরা এরা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করবেন দুনিয়ার জমিনে যতটা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর মায়ার বন্ধকলর উসিলায় এই জমিনের সুখে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। এই জমিনটার উত্তরাধিকারী হইল আল্লাহর মায়ার বন্ধক, এরার উসিলায় এই জমিনে বিভিন্ন জাতি বাঁচিয়া থাকে। দুঃখের বিষয়, যে জাতি আল্লাহর মনোনীত জাতি, যে জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত জাতি, যে জাতির স্বর্ণোজ্জ্বল ইতিহাস, কেবল ১৫০০ বছরের ইতিহাস নাই, মানুষ সৃষ্টির প্রথম তনে নিয়ে আজ পর্যন্ত যদি প্রায় ১৫,০০০ বছরের ইতিহাস টানুন, দেখবা যে এই জাতিরে আল্লাহ বড় সম্মানী জাতি বানাইছে। সুবহানাল্লাহ। এই জাতি বড় সম্মানী জাতি, এই জাতিরে সম্মানী করছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস আছে যে ও জিনিস ওয়ার বাদে সম্মানী হয়, কিছু মানুষ আছে ও পজিশনে যাওয়ার বাদে সম্মানী হয়। মাতুই না চাব, আপনি একটা কমপ্লেক্স করছেন, কমপ্লেক্স ওইবার আগ পর্যন্ত এগুলো সম্মানী হয়েছে না, কমপ্লেক্স ওয়ার বাদেও সম্মানী হয়েছে না, কমপ্লেক্স করার বাদে এগুর কার্যক্রমে এমনভাবে একটা সুনাম অর্জন করছে যে সারা পৃথিবীতে আপনার এগুর একটা আলোচনা শুরু হয়েছে। তো বোঝা গেল আস্তে আস্তে এগুলো একটা সময়ে গিয়ে এগুলো একটা সম্মান প্রকাশ হয়েছে। ঠিক না ঠিক না? কিন্তু মানুষ জাতির সম্মান দুনিয়ায় আওয়ার বাদে নাই,
মানুষ জাতিরে আল্লাহ সৃষ্টি করার আগে আল্লাহ সম্মানী ঘোষণা করে লেগেছে। না বাবা এন জুড়ে কই তুই সুবহান আল্লাহ। আপনি আমার প্রশ্ন করবা বলে এখানে আবার কোন কথা? কোরআন শরীফের আয়াতে আপনারে কর যে আল্লাহ এই জাতিরে বানাইবার আগেও সম্মানী করে লাইছেন। কারণ আল্লাহ যে সময় ফিরিস্তাগণ নিয়ে বৈঠক করছিলা, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ যে সময় ফিরিস্তাগণ নিয়ে আলোচনা করছিলা, সেই সময় আলোচনাত আল্লাহ নিজে প্রস্তাব দিছিলা। আল্লাহ নিজে ই মিটিং প্রস্তাব দিছিলা, ও ফিরিস্তাগণ আমি এমন এক জাতি জমিন বানাইয়া ছাড়তাম চাই যে জাতিরে আমি আল্লাহ খলিফা বানাইয়া নিযুক্ত করিয়া দিতাম চাই। বড় করি কইয়া সুবহানাল্লাহ। খলিফা শব্দের অনেক অর্থ, এর মাঝে একটা অর্থ হইল খলিফা শব্দের শাব্দিক অর্থ হইল প্রতিনিধি। দয়া করি কইয়া খলিফা শব্দের অর্থ কিতা? প্রতিনিধি কারে কয়? যে নেতৃত্ব দেন। আমরার এলাকার মেম্বার সাহেব এলাকার ওয়ার্ডের প্রতিনিধি, মাতো কোয়া চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব এলাকার ইউনিয়নের প্রতিনিধি, এমপি সাহেব আমার ই সিটর প্রতিনিধি। তাইলে বোঝা গেল এর নেতৃত্ব দেন, সম্মানের আসন না কিতা? আল্লাহ কইন ফিরিস্তাগণ আমি যে জাতি বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম চাই, এরা সাধারণ কোনো জাতি না, ফিল আরদি খলিফা, আমি আল্লাহর পক্ষ তনে এরারে প্রতিনিধি বানাইয়া ছাড়তাম চাই। বড় করে কইয়া সুবহানাল্লাহ। এই প্রতিনিধি যে জাতি, এই জাতির খাসটা অত লাউইব সম্মানী খাস। আর এই সম্মানী জাতির সম্মানী খাসরে দরিয়া যদি রাখে কোনো জাতি, এই জাতির নাম হইল মুসলমান। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এই জমিনে যদি আল্লাহর সম্মানী জাতির সম্মান দরিয়া রাখে কোনো জাতি, এই জাতির নাম কিতা? মাতক কিতা? একটু গুরুন জানো আমার যুবক ভাই এন্তরে আমি একটু সময় পাইলে দুনিয়াত কিছু চক্কর দিন যায়। আমি গত সপ্তাহে আসলাম মালয়েশিয়াত, 2 সপ্তাহ সফর আছে। মালয়েশিয়াতে স্মৃতি আমার বারবার মনে পড়ে। আমি আবার বাদে 3-4টা মাহফিলও কইছি। আল্লাহ মুসলমানদের যেন রাখছে, বহুত ইজ্জতের রাখছে। আপনি অবাক হইবা, কোনোদিন অলি আল্লাহর চ্যাপ্টারও আমার মাত উঠলে মনে করি দিন জানো। মালয়েশিয়ার কুয়ালালামপুর হইল তার রাজধানী। রাজধানী তো প্রায় 200-250 কিলোমিটার দূরে একটা জায়গা আছে মালাক্কা, সমুদ্রর পার। হিনো যাওয়ার বাদে ট্রলারেও নাই, আমরা স্পিড বোটে গেছি, প্রায় 20-22 মিনিট সময় লাগছে। এটা দ্বীপ আছে, সেই দ্বীপের মাঝে একজন আল্লাহর মকবুল অলি আছেন। আপনি আশ্চর্য হইবা, এন খানদানে রসুল নবীর বংশের মানুষ, বিশেষ করে সৈয়দনা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর। এমন একটা জায়গার মাঝে আল্লাহর ওলি অবস্থান করছেন, আপনি আশ্চর্য হইবা। স্তনে 800 বছর আগে সেই জায়গাখান কেমন জায়গা আছিল। আজকের আধুনিক দুনিয়ায় মালয়েশিয়া একটা আলোচিত দেশ, পৃথিবীর মাঝে একটা ক্লিন দেশ হইল মালয়েশিয়া, মুসলমানের দেশ। মাশাআল্লাহ, মুসলমানের দেশ। তো সেই জায়গায় যাওয়ার বাদে আপনার বিবেকের মাঝে একটা নাড়া দিব যে আইস্তনে 800 বছর আগে সেই সমুদ্রর দ্বীপর অনিল জঙ্গলের ভিতরে সেই মানুষটা ইয়া কি কাম করিয়া গেছে। একটাই কাম করিয়া গেছে, আল্লাহ যে আল্লাহ, আল্লাহর নামরে প্রতিষ্ঠা করার লাগি জীবনটার ত্যাগ করিয়া এই জমিনের দিন প্রচার করিয়া গেছে। এটা এই জাতিরে আল্লাহ সম্মানী জাতি এমনি বানাইছে না, এই জাতির কামে আল্লাহ সম্মানী জাতি বানাইছে। সুবহানাল্লাহ। আমার মাত লম্বা করতাম যাইতাম না সাহাবাগণ, আপনারা দীর্ঘ সময় ধরে কইছে। আমরা মুসলমান, দয়া করে কইবানি আমরা কিতা? আল্লাহ আস্তে জবাব দেখো, আমরা কিতা? ওন যদি প্রশ্ন করি আমরা কি জাত মুসলমান, আমরা মাঝে কত জাতর কোয়ালিটি বাড়ি, অভাব ছাড়া কত জাতর কোয়ালিটির অভাব নাই। সেও আছে এমনি মুসলমান, সেও আছে স্বার্থর মুসলমান, সেও আছে কুরবানির গুস্তর মুসলমান, সেও আছে চান্দা পাইবার মুসলমান, সেও আছে পকেট গরম করার মুসলমান। মানে জার্সির দান দেয় জার্সি। বেটা কইছিল দুনিয়ায় পাগল ছাড়া কেউ পাইলাম না, বলে হাসাও হইছ। কেউ না কেউ, কোনো না কোনো একদিক তো নে, জগতের সব মানুষ
মাত্তা না, সব মানুষ। আব্দুল্লাহ আদে পাগল, আপনিও পাগল, আমার বাবাও পাগল, 14 গোষ্ঠী পাগল। ওখান হইতে পারে আপনার পাগলের ধরন একটা, আমার ধরন আরেকটা। কেউ আছে টেকার পাগল, কেউ আছে সুন্দরের পাগল, কেউ আছে ইজ্জতর পাগল, কেউ আছে সম্মানের পাগল, কেউ আছে চেয়ারের পাগল, মাতই না। কিন্তু পাগল চালা জগত কেউ নাই, সব কোনো না কোনো একদিক তো নে পাগল। কেউ আছেন হায়াতর পাগল, চাচার বয়স হয়ে গেছে 131 বছর, এর বাদেও খানি উনি বন্ধ হয়ে গেছে, না খাদি ভাইব লাগাইও কইরা আরো কয়েকটা দিন দেখ পাচ্ছেন। তো বুঝা গেল তাই না ছিল হায়াত লাম বইবার পাগল। রাগ করানি আমার মাথে, কেউ না কোনো দিক তো নেই, একজন প্রত্যেকে আমরা পাগল। প্রকৃতপক্ষে আমরা কয়জন আছি আল্লাহর পাগল। বারবার উকি দে মনের ভিতরে তো নেই। আমার ভাই আব্দুল্লাহ ফয়সল সাহেব বড় সুন্দর দুইটা কথা কইয়া গেছেন। আজকে মুসলমান হলর ভুল বুঝাবুঝি দলমত নির্বিশেষে আমরা ঐক্য হইবার সময় আইসে রে ভাই, বড় দুঃখ লাগে। আমি গতকালকে অন্য ছাত্র করে মাহফিল কইছি, আর কত গুতাগুতি করতে, খালি আমি মিলাদ বললাম না আর তুমি বলিলা, আর এই নুবাইলা না আর হেউ বই গেলা, ইতালি আর গুতাইতা কতদিন ইবাদি ইহুদি হলে সারা দুনিয়ায় লিয়া যায় মাতুই না। জামাইয়া মশাই টাঙ্গাইতাই না, বউয়ে টাঙ্গাইতাই, ও বাদি বাহির করতে করতে এসে আনা মশাইরে রাইতু ফুয়াই যারিবা। ও অবস্থা আমরা শুনা ভাইয়া, এই গুতাগুতি আমরা বন্ধ করতে মাতুই না। হাসা করে কক্কা যায় না। আজকে ফিলিস্তিনের এই দুরবস্থা। আপনি কাশ্মীর গেছেন না, আমি কাশ্মীর গেছি না ঠিক, কিন্তু কাশ্মীরের বর্ডারও আমি গেছি। আমি কাশ্মীরের বর্ডার গেছি, পৃথিবীর ভূস্বর্গ যারে হয়, দুনিয়ার মাঝে অত্যন্ত সুন্দর একটা জায়গা হইল কাশ্মীর। আশ্চর্যই বা আপনি, এত সুন্দর মুসলমানের জায়গা। সেই কাশ্মীরের জমিনে আজকে কতটা বছর ধরিয়া মুসলমান হল নির্যাতিত, আপনি আশ্চর্যই বা যে কতটা বছর ধরে। আজকে দুনিয়ার সভ্যতার মিছিল যে গুনতে দেন, মানবতার মিছিল যে গুনতে দেন, ওটাই আজকে মানবতারে কই নিয়ে ফেলাইছেন, একটু হিসাব মিলাক কোয়া। বিধর্মী বিজাতীয় সকল আজকে এমনভাবে মানবতারে বুলণ্ডিত করছে, 55 বছর ধরে আজকে ফিলিস্তিন নিয়ে তারা বাড়িত মাইর খার, এতকে অপরাধ হইল না দে আরোগ্য আর দূর তো নেইয়া মারের। 55 বছর বাদে একটু শক্তিশালী হইয়া সামান্য প্রতিবাদ করতে গিয়া কয়েকটা গুল্লি মারতে না মারতে এখন সন্ত্রাসী বনি গেছে। জানি না আমার কথা কান বুঝছেন কিনা, আশা করি বুঝার কথা। 72-75 বছর ধরিয়া মাইর খার ফিলিস্তিনে। আমার বাড়ি কান ফিলিস্তিন আলাগলার বাড়ি বাসা। ফিলিস্তিন তো সাধারণ কোনো জায়গা নাই, ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা নাই। উলামা হযরত জিকা আল্লাহর পাঠানু 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের কদম যে জমিনও লাগছে, এখানের নাম মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আপনি জিকাই না আলিমকলরে মেরাজর রাইত আমার নবীজির পিছনে সমস্ত পয়গাম্বর হলে নামাজ পড়ছেন, সেই মসজিদ হইল মসজিদে আকসা। আইজও ফিলিস্তিন সাধারণ কোনো জায়গা নাই। সেই ফিলিস্তিনের খান্দাত 1 লক্ষর উপরে নবী অকলর রওজা শরীফ রয়ে গেছে, মুসলমানের জায়গা। ইহুদি অকলর কোনো বাসস্থান দুনিয়াতে আসিল না রে ভাই, আর থাকতো নাই। মনে করেন ইসরায়েল রে ভাম দিয়া অতমান আগে ইসরায়েলে বাক্কা বেটাগিরি দি না। আমার নবীজির অভিশাপ, তার জীবনে কোনো জায়গার টাই হইছেও না, ওইতো নাই। লেখিয়া তো কাই জোকার 2 বছর 10 বছর বাদে ইসরায়েলি জমিন ছাড়তে বাধ্য হইব। এই জায়গাখান মূলত মুসলমানের জায়গা, মুসলমানের জায়গা। এক বেটির প্রেম ভালাইয়া একজন কবজা করিয়া অবায়তনে বহুত লম্বা কাহিনী হইয়া শেষ পর্যন্ত এই জায়গা জুড়িয়া বইছে। জায়গা জুড়িয়া বইয়া জোর দখল করিয়া মনে করো আপনার 10 কিয়ার বাড়ির মাঝে 1 কিয়ারও ভয়লা বইছে, এর বাদে টেলাই 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 টেলাইয়া আপনার 1 কিয়ারও নিচে গিয়ার হে 9 কিয়ার দখল করছে। মাথান মনে বুঝাইতে পারছি না। 9 কিয়ার আর তোলে আর 1 কিয়ার আপনি মূল মালিক। এখন আপনি দেশ চালিয়েও যাইতে পাররা না, বাড়ি চালিয়েও যাইতে পাররা না, কষ্ট করি রইরা আল্লাহর দয়া 75 বছর বাদে কিছুটা শক্তি সঞ্চয় করিয়া আপনার মনে মাঝে বলে দেখি এক ধাক্কা দিয়ানি হরাইল যায়। হাসা করি কক্কা জানি একটা অন্যায় নি না সত্যিকার প্রতিবাদ? মাত্তা নাই, এটা প্রতিবাদ। এই মানুষটা 70 বছর বাদে গিয়া প্রতিবাদ করাত লাগিয়া
একটু ধাক্কা মারতে না মারতে দেখা যায় দুনিয়ার মানবতা দেখা ওরা গোষ্ঠী হলে মিছিল দেওয়া আরম্ভ করলিছেন। ফিলিস্তিনের মুসলমান হামাসে সন্ত্রাসী হামলা চালাইছে। আমার বাড়িতে জোর জবল করিয়া বইলা হেতকু সন্ত্রাসী হয়েছিল না, আমি প্রতিবাদ করে আমি সন্ত্রাসী বনি গেছি। আফসোস, এই জাতির এই দুর্দিন হওয়ার কথা আসিল না, এই জাতির বড় সুদিন হওয়ার কথা আসিল বলে তেখেনে হয়। এর পিছনে যথেষ্ট কারণ, আমি এই সময় এই প্রেক্ষাপটে ইগনান খোয়ার যাওয়া উচিত হইতো না, কইতাম না। তবে হ্যাঁ, মনে রাখার দরকার, আজকের ফিলিস্তিনের অবস্থা 2 দিন 2 বছর বাদে যেন মুসলমান বাংলাদেশের অবস্থা এমন ওইতো না, একটা কল্পনা করেই না যায়। কারণ আমরার খাইসলতে আমরার এত অধপতনের দিকে লইয়াছে। আপনি গুরাব কয় একটু দেখো কা মুসলমান রাষ্ট্রগুলোর অবস্থা কিতা। বেশ তো না বেশ 50 বছর বাদে গোটা পৃথিবী কাফির ওগুলোর দখলে যাইব। লেখিয়া তৈ না আপনি আজকে ডুবাই যাকা মুসলমানের দেশ ডুবাই, তার চলাফেরা যদি দেখেন আপনার চোখ লুকাইবার জায়গা পাইতে না, আপনি কোন জায়গা চাইছেন? দুনিয়ার দুজক বানাইয়া থই দিছে। আপনি মালয়েশিয়ার টাউনও যাক, একেবারে কুয়ালালামপুর শহরও আপনি যাক, ওপেন যেভাবে আমারে দিছে ভাই নারীর মর্যাদা। ভাই নারীর মর্যাদা কিতা দেখতে একবার কুয়ালালামপুর ঘুরাইয়া দেখিয়া গিয়া, এবার দেখিয়া বেটাইনতে ইতা প্যান্ট কিনতে শরম করবো, বেটাইনতে ইতা গেঞ্জি কিনতে শরম করবো, ইতা বেটিনতে কিতা কিনতে আবার দেখিয়া গিয়া চোখ লুকাইবার জায়গা হয় না। মুসলমান বিশ্বাস করো না, খবর লইয়া দেখো আব্দুল্লাহ দে হাসা কইয়া না মিশা কইয়া। এর বাদেও যদি বিশ্বাস করে না, তে পকেটে মোবাইল আনিয়া ভিডিও দেখাইয়া দিলাম কিবার। এই দুর্দিন আমরা আইছে আরো আইব, কারণ এই দুর্দিন আমরা খাইসলতে আমরা ডাকি আনি। ঠিক না ঠিক না? আল্লাহ বাঁচাইছে আইসতো না 20 বছর আগে বাংলাদেশে এই পরিস্থিতি শুরু হয়ে গেল। যদি মূল্যায়নতে ধাক্কা দিতা, ফুলতলি হিসাবে যদি ধাক্কা দিতা না, আর তসলিমা নামর বেহা যদি দেশ চালিয়ে যাইতো না, তাই হিগে যে ফালানি শুরু করছিল হো গুন্তর কারবার শুরু মুসলমান। ঠিক না ঠিক না? আর ওগুলো লগে দেখো যে আজ পর্যন্ত 30 বছর ধরে দেশের বারা গিয়াও এখনো তাই কুন্টানি শেষ হয়েছে না, আবক কুন্টার হতো না লিখতে আছে। আফসোস, এটা আমার বারবার মনে পড়ে রোজা আকদ্দসর কিনারাত গিয়া কবি রুহুল আমিন খান সাহেব যে গজলটা লেখসলা, গজলের নাম হইল ফরিয়াদ। গজলের নাম কিতা মাতবা ভাইয়ান? ফরিয়াদ। ফরিয়াদ মানে কিতা? বিচার বিচার বিচার, আবেদন। খার দরবার? নবীজির দরবার। ইয়া মনি চাদর ফেলে শিরি তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিদ ভাঙ্গ ইয়া নবী। কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ। উম্মতের ফানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উম্মতের ফানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। ইয়াহুদ নাসারাতে উম্মত তুমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার। ঠিক রে ভাই? সারা পৃথিবীতে মুসলমান মায়ের খার খাইছে খাইব। আজ কয়দিন হয়েছে বাবাই, ও যেন মায়ানমার তো প্রায় 12-14 লাখ মানুষ রোহিঙ্গা হইয়া আইছে। কয়দিন হয়েছে? আর যুবক একবার তো যাইও সেই নাফ নদী, নিজের চোখ দিকে একবার দেখিও যে নাফ নদীত রক্তর বন্যা হইয়া গেছে, বন্যা হইয়া গেছে মুসলমানের রক্ত। গোটা পৃথিবীর জমিনে মুসলমানে আজ মায়ের খার খাইছে খাইব। অথচ আমরা ছোটবেলা টেলিভিশন দেখতাম, টেলিভিশন খোলার বাদে কোরআন শরীফ পাঠ করা হইতো আর ত্রিপিটক পাঠ করা হইতো। ত্রিপিটক পাঠ করতে গিয়ে একটা কথা বেশিরভাগ সময় কোয়া হইতো, খিতা প্রাণী হত্যা করা মহাপাপ। এই কথা আমার মনে আছে, প্রাণী হত্যা করা কিতা মহাপাপ। এটা হইল বৌদ্ধ অকলর সবচেয়ে বড় স্লোগান, বৌদ্ধ জাতির
সবচেয়ে বড় স্লোগান হইল প্রাণী হত্যা করা মহাপাপ। প্রাণী হত্যা করা মহাপাপ। একটা টিকটিকিরে তারা হত্যা করে না, এটা কুকুর হত্যা করে না, এটা শিয়াল হত্যা করে না, একটা কিচ্ছু প্রাণী হত্যা করে না, এটা মহাপাপ মনে করে। কিন্তু একদিনের ভিতরে কত লক্ষ লক্ষ মুসলমানের মার পেট কাটিয়া বাচ্চাইন সহ মারে হত্যা করিয়া নাফ নদীত পাশাইয়া দিছে। এতকু তারার এই মানবতার শব্দ গেছিল হই আতো ভাইয়াই প্রাণী হত্যা মহাপাপ স্লোগান দিছে। মানুষ হত্যা করা মহাপাপ না। এটা প্রায় সময় জানোয়ার জ্বালায় দুঃখে কই যে দুনিয়ায় বহুত কুত্তার দাম আছে কিন্তু মানুষের দাম নাই। কুত্তার বহুত সমাজের দাম আছে কিন্তু বহুত সমাজের মানুষের দাম নাই। দেখেন জানো কোনো কোনো ক্ষেত্রে মানুষের মানুষ এতটা অবহেলার চোখে দেখে, বোঝা যায় যে এই জমিনও মানুষের কোনো দাম নাই। কিন্তু কেনেক ভাই আল্লাহ তো কইছেন এই জাতির সবচেয়ে দাম। আল্লাহ তো কইছেন হাবিব দুনিয়ার যত মানুষ পাঠাইছি সারার মাঝখানে আপনার উম্মতরে সবচেয়ে দামি বানাইয়া পাঠাইছি। তো এই জাতির এই অবস্থা খেলে আল্লাহর বান্দা বড় সুন্দর হইনি। আর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর চতুর্দিকে আজকে ইহুদি নাসারা হলো, কাফির মুশরিক হলেন, মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলার। ওগো নবীজি আপনার উম্মতর এই দুর্দিন খেনে একটাই কারণ হইতে পারে আজকে আপনার উম্মত হল ইহুদি নাসারা হলোর দলাল বনি গেছে। আপনি একটু চিন্তা করে দেখলে দেখবা আপনার আমার গর প্রত্যেক দিন ইসরায়েলর ইহুদি হলর ইসরায়েলর পয়সা প্রত্যেক দিন আপনি না হইল 2-4 টাকা 10 টাকা 20 টাকা আপনি তারারে দিরা। এখন আপনি আমার প্রশ্ন করবা বলে কিলা দিরা? জি হয় আপনি দিরা, ইচ্ছায় অনিচ্ছায় আপনি ডেইলি তারারে টেকা দিয়া সাহায্য করা। যে ইহুদি আজকে মুসলমানদের মারে, আপনি যে লাক্সাবান ব্যবহার করা ইচ্ছা হইল তারার পণ্য, আপনি যে ফেয়ার লাভলি ব্যবহার করা ইচ্ছা হইল তারার পণ্য, আপনি যে ক্লোজ আপ কোকাকোলা খাইরা ইচ্ছা হইল তারার পণ্য। এইভাবে বিশেষ বিশেষ কিছু পণ্য হল আছে, এগুলার মালিক হইল তারা। আপনি একটা লইয়া আনবা যে 2-1 টাকা পাইব, এটা প্রত্যেকটা তারার ফান্ড গিয়া তোলে। তো ঘুরি ফিরি ইহুদি হলোর দালাল মুসলমান অন্যি না অন্য মনে করেন বেশি কঠিন মাতিলিয়ার এটা আমার কথা বুঝরা না, মাত বুঝরা নেই। ই হইল এক দালালি, আরেক দালালি হইল আমরার মাইজাবরে কুশ করার লাগি আমার বাপ যে সবাই যাক কি বাই সাহ ঠিক থাকুক মাথই না কেন? আপনি জানেননি বাংলাদেশের পাসপোর্টে এক সময় লেখা আছিল গোটা পৃথিবী আপনি ঘুরতে পারবা ইসরায়েল ছাড়া। কি এখন আছে? সে কইছে এখন আছে। আমি ভালো করি পাসপোর্টে সানিয়াইছে কিবারে পয়লা ভাতা তো 48 নম্বর ভাতা পড়ছে। ই কথা লেখা নাই, ই কথা লেখা নাই, এখন উঠাই লই গেছে এই কথা। কেনে মাইজম বালা ই করার লাগে যাক ইবা দিয়ার যাইরাম না বোগা লিয়েবা মনে মনে। তবে আমার কিছু দুঃখ আছে ওখান। আজকে এই জাতীয় মায়ের খাওয়ার আর জাতি না, খেলে মায়ের খায় বলে খাইছে আরো খাইব। একটাই কারণ মুসলমান হল যে পথে যে মতে যে আদর্শরে অনুসরণ করিয়া মুসলমান চলার কথা আছিল আমার বুঝ মতো সেই আদর্শ সেই পথ সেই মতে আজকে চলা বাদ দিলাইছে। ইচ্ছা মতো শয়তানরে অনুসরণ করিয়া মুসলমান হল চলার কারণে আজকে এই দুর্দিন ডাকিয়ে আনছে। ঠিক না? ঠিক না? এটা হইলাম বেশি না 50 বছর হয়তো বা আসলে আয়াতে দেখতাম পারি নাও দেখতাম, তবে আমার ধারণা তো কইরাম 50 বছর বাদে গোটা পৃথিবীত মুসলমান হল আরো নির্যাতিত হইতে পারেন। কেন আজকে সৌদির যে স্পট বানাইল ওর সর্বোচ্চ 2-4 বছরের ভিতরে জেদ্দা টাওয়ার কমপ্লিট হইব। জেদ্দা টাওয়ার কমপ্লিট হওয়ার বাদে সমুদ্র সৈকত যেভাবে নষ্টামি শুরু হইব, জেদ্দাত পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার বানাইল অলরেডি, বেশিরভাগ খাম ওয়ার পথে। সেই টাওয়ারটার খাম শেষ হওয়ার বাদে রিয়াদ বানাইব, ওই লইব আধুনিক একটা শহর, কম্পিউটার দিয়া যে শহরটারে পরিচালনা করিব। এগুলা বহুত বিষয় আছে যেগুলা ঘুরিয়া ফিরিয়া দেখা যাইব যে দুনিয়ার যত জাতর নষ্টামি আছে, যত জাতর বেহায়ামি আছে, যত জাতর গুনার খাম আছে, যত জাতর জিনার খাম আছে, সবগুলা মুসলমান লাগি ওপেন করিয়া দেওয়া হয়েছে। বিশ্বাস করেন না? করতেই আমি কেউ রুনাউনি মাতি না,
মালয়েশিয়াতে একটা জায়গা আছে, এই জায়গায় যদি আপনি গিয়া উঠেন পৃথিবীর দুজক কইলে কম হইল। মুসলমানের দেশ, জমিন তলে প্রায় ৬,০০০ ফিট উঁচা, পাহাড়ের উপরে, মেঘর লগে আতাইল যায়, মেঘর লগে কথা কোয়া যায় এমন একটা জায়গা। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় জুয়ার আড্ডা, সিনিয়র আড্ডা হইল সেই জায়গা। দুনিয়ার বড় বড় জুয়াগির সকল হন গিয়া প্রকাশ্য জুয়ার খেলা আড্ডা লক্ষ লক্ষ টাকা খরচ করতে আসে। আপনি দেখা বুরুজ খলিফাত ডুবাইত প্রত্যেক দিন মাগরিব বাদে গিয়া দেখো কাকি খেলার মেলা শুরু হয়, আপনার চৌক লুকাইবার জায়গা পাইতে না। এগুলা সারা গুড়িয়া কিতাব বলে মুসলমান হল নবীর আদর্শত রয়েছেন না হরি গেছে মাত্তা নাই। মুসলমানের আদর্শ ওটা হওয়া উচিত নি বাবাই, ও পথে চলা উচিত নি। তো মুসলমানে ওলা চলতো লেতে চলের তে কিতার বলে নিজের বিপদ পানির চেদ মারলে চাচা মারলা এখানে বলে আমি মারছি না রে, বলে কুড়ালে মারি যাবে, কুড়াল তুই মারলো কেন বলে আমি মারছি না রে ভাই, তোর জাতি ভাই মরি ভাই হামাইলো কেনে, কুড়াল রে বেটা জিজ্ঞাসা তুই মারলে কেনে, আরো গাছরে চেদ মারে নানি কুড়ালে, তো ওই গাছে কর ভাই তুই মরে কাটলে কেনে, বলে ভাই আমি কাটছি না, তোর জাতি ভাই মরো ভাই হারাইল গে মরে মারানি লাইছে, আরো বাস হারাইল নানি কুড়ালোর গুড়িবা দি হগুর দরিয়া খেয়েছে নানি, ও হগুর কারণে হে খাইছে মায়ের, আমরা খাইছিলতে আমরা খাইছি।